হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আলোচনায় অগ্রদূত বাংলা নিয়ে কথা বলবো। যারা ইতিমধ্যে অগ্রদূত বাংলা কিনে ফেলছেন তারা ঠকছেন কিনা, আর যারা কিনবেন তারা ঠকবেন কিনা সে বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে রিভিউটি দেখলে আপনারা বুঝে ফেলবেন আসলে আপনাদের কেনা উচিত হবে কি হবে না। তো এই বইটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত থাকবে এই বইটি সম্পর্কে, এবং আমরা একটা অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি আজকে ভিডিওটি। তো ভিডিওর শুরু করার আগে আপনাদেরকে লেখক সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। বইটি লেখক হচ্ছে মফিজুল ইসলাম মিরন স্যার। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা পড়াশোনা করা এবং এখন বর্তমানে তিনি আজিমপুর সরকারি গার্লস কলেজের টিচার আছেন। তো ওনার সম্পর্কে আসলে বলার আর কিছুই থাকে না। উনি একজন বাংলা পড়াশোনা করে এবং বাংলায় যেহেতু শিক্ষকতা করেন সেহেতু বইটা আসলে ভালো হবে, এটা স্বাভাবিক বিষয়। এরপর আমরা সূচিপত্র দেখি। অন্যান্য বইয়ের যেমন আলোচনা থাকে এখানেও সেম আলোচনা আছে, আলোচনাতে আমার কোনো ঘাটতি নাই, প্রায় সেম। তো আমরা প্রাচীন যুগ দিয়ে আসলে শুরু করি। আসলে দেখেন যে প্রাচীন যুগে যে আলোচনা করা আছে অন্যান্য বইয়ে যেভাবে আলোচনা করে এখানেও সেম আলোচনা করা, তেমন কোনো পার্থক্য নেই। তথ্য হালকা একটু অধিক পার্থক্য হতে পারে। তো আপনারা মনে করবেন না যে আসলে স্যার বই কোনো কপি করছেন, আসলে কপি করা কিছুই নাই। যে যেভাবে তথ্য উপস্থাপন করতে পারেন সেটা আসলে মূল বিষয়। সব বইতে তথ্য একই রকম থাকে, তো উপস্থাপনের বিষয়টা আসলে ভিন্ন হয়ে থাকে। তো অন্যান্য বই দেখবেন যে চর্যাপদের 23 জন কবির নাম থাকে, কিন্তু এই বইয়ে 24 জন নাম লেখক তিনি দিয়ে দিয়েছেন। অন্য বই আপনি 24 জনের নাম পাবেন না। আর এখানে আসলে আমার কাছে সবথেকে ভালো মনে হতো যদি এই 24 জন পদকর্তার প্রত্যেকে পরিচয় দেওয়া থাকতো, তাহলে সেটা ভালো হতো আসলে। যদিও বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষাটা কাজে লাগে না, রিটেনের জন্য প্রয়োজন, তবুও দেওয়া থাকলে অনেক সময় ভালো হয় আসলে। যেমন দেখেন এই বইয়ে প্রত্যেকটি পদকর্তার পরিচয় এবং তাদের সম্পর্কে তাদের যেগুলো লেখা আছে পদ সেগুলো সুন্দর করে উপস্থাপন করা আছে। এরপর আমরা যদি মধ্যযুগ দেখি, মধ্যযুগ একই রকম আলোচনা করা আছে, সব বই যা আছে এখানেও সেম আছে। শুধুমাত্র একটি টপিক পুঁথি সাহিত্য, এই টপিকটা এই বইয়ে মিসিং নাই, এই বইতে আছে। তো অনেকেই সূচিপত্র দেখে অনেকে মনে করতে পারেন যে মিসিং আছে, আসলে মিসিং নাই। যুগ সন্ধিক্ষণের ভিতরে এটি ঢুকানো, কারণ যুগ সন্ধিক্ষণ যুগে আসলে পুঁথি সাহিত্যের উদ্ভব হয়, এজন্য স্যার এখানে ঢুকিয়ে দিয়েছে। তো আমার স্যারের কাছে পরামর্শ থাকবে, স্যার যদি এই টপিকটা যুগ সন্ধি কোনো পুঁথি সাহিত্য এমনভাবে উপস্থাপন করতেন তাহলে আসলে সবার কাছে আসলে সমস্যা হতো না, আসলে সুবিধা হতো। এখানে যুগ সন্ধিক্ষণের ভিতরে আপনার এই পুঁথি সাহিত্য, শায়ের কারা, এখানে কবিয়াল কারা, এদের এখানে আলোচনা করা আছে। তো মধ্যযুগ নিয়ে আসলে আর কোনো আমার অভিযোগ নেই, আসলে সব বই যা থাকে এখানেও সেম আছে। এরপর আপনার এই বই আসলে একটা জিনিস মিসিং পেয়েছে, সেটা হচ্ছে মোহামেডান লিটারি সোসাইটি আর বঙ্গীয় মুসলিম সাহিত্য। এই দুটি বিষয় এখানে আসলে একেবারে মিসিং নাই এই বইতে। স্যার কেন যে যুক্ত করেননি সেটা স্যার ভালোই জানেন আসলে। যেমন দেখেন এই বইয়ে মোহামেডান লিটারেসি সোসাইটি এটি এখানে আলোচনা করা আছে সুন্দর করে, এবং বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি যেটা, এটা সম্বন্ধে আলোচনা করা আছে। এরপর যদি আমরা আধুনিক যুগ নিয়ে কথা বলি, আধুনিক যুগ যা আছে প্রত্যেক বইয়ে সেম আছে। তবে এই বইয়ে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, নিষিদ্ধ যে গ্রন্থগুলো আছে এগুলো এক জায়গায় সুন্দর করে উপস্থাপন করা। বাজারে অন্যান্য বই আপনারা এটি পাবেন না, অন্যান্য বই এটা আসলে দেওয়া নাই, মিসিং আছে আসলে। এখানে সুন্দর করে একেবারে নিষিদ্ধ গ্রন্থগুলো এক জায়গায় উপস্থাপন করে দেওয়া, যেমন বাজেপ্রাপ্ত যেগুলো আছে আপনি এইভাবে অন্য বইতে পাবেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে গ্রন্থগুলো লেখা আছে সেগুলো একটা পার্টে আলাদা করে দেওয়া আছে, আপনার অন্যান্য বই এটিও পাবেন না। এটি একটু ব্যতিক্রম মনে হয়েছে, আর ওভারঅল সব একই রকম লাগছে। এখানে আপনার বিখ্যাত কবিদের সাহিত্যিকদের জন্ম এবং জন্মস্থান এই টপিকটা এখানে নাই, আপনার লেখক থেকে আমাদেরকে নিজেদের ওটা সব করে নিতে হবে। আর এমনি সব ওভারঅল সব ঠিক আছে, কিন্তু বিখ্যাত যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলোতে কিছু কিছু ইম্পর্টেন্ট সাহিত্যের আসলে চরিত্র উপস্থাপন দেওয়া হয় নাই, এখানে মিসিং আছে কিছু। এগুলো আসলে স্যার কেন বাদ দিচ্ছে স্যার ভালোই বলতে পারবে আসলে। এখানে দেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা যে গল্পটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট গল্প, তবে এই গল্পে কিছু মিসিং আছে, এখানে কোনো চরিত্র দেওয়া নেই। এমনভাবে প্রত্যেকটা লেখকের কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো এখানে দেওয়া নেই। তো এই ছাড়া এমনি ওভারঅল সব ঠিক আছে। আর আধুনিক যুগে একটি বড় ভালো কাজ করছে, সেটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের সাথে সম্পর্কিত যে সকল গল্প পদ্য আছে সে সকল গল্প পদ্যের আপনার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। যেমন বঙ্কিমের 42টি রচনা আছে যেটা ইন্টারমিডিয়েটে সিলেবাসে আছে, সেইখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। বর্তমান চাকরি পরীক্ষায় ইন্টারমিডিয়েটে কিছু সাহিত্য থেকে প্রশ্ন হয়ে থাকে, এবং এই বইয়ের আসলে প্রতিটি লেখকের প্রথম আলোচনা করাই হবে এবং তারপর আপনার সেখান থেকে প্রশ্ন করা, এভাবে প্রশ্ন করে করে উত্তর দেওয়া আছে।
এভাবে উত্তর দেওয়া। প্রত্যেকটা লেখকের আসলে এভাবে উত্তর দেওয়া, এখানে আসলে আর তেমন কিছু নাই, সব একই রকম আসলে। তো যেটা বলতে চাই আসলে তথ্যের আসলে কোনো ঘাটতি নাই, তথ্য মোটামুটি যথেষ্ট ভালো দেওয়া আছে এবং লেখক সম্পর্কে যথেষ্ট আলোচনা করা, এখানে যথেষ্ট পরিমাণ কবিদের সম্পর্কে আলোচনা করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে অন্যান্য বইয়ে যেমন লেখকদের আসলে কম দেওয়া থাকে, এখানে কম দেওয়া নেই, এখানে অনেক বেশি পরিমাণ দেওয়া আছে, আপনারা সব পড়তে পারেন, যদিও সব জায়গা থেকে প্রশ্ন হয় না। আর দ্বিতীয় যে বিষয়টা আসলে এই বইয়ের মাঝে মাঝে কিছু কালার পেজ ইউজ করা হয়েছে, কালার পেজ ইউজ করার কারণে আসলে অনেক সময় পড়তে ভালো লাগে, এটি একটু সুন্দর বিষয়, ভালো লাগছে আমার। এরপর আমরা যদি গ্রামার যে বিষয়টা আছে, গ্রামার বিষয়টা যদি দেখি আমরা, তো গ্রামার বিষয়টি আসলে তেমন কোনো পার্থক্য নেই, গ্রামার অন্যান্য বই যা থাকে এই বইয়ের সেম করা, 8-10টা বইয়ের মতন। নবম দশম শ্রেণীর পুরাতন বই এবং নতুন বই মিলে স্যার নিজের মতো করে সাজিয়ে বইটা উপস্থাপন করছেন। আসলে স্যার এখানে আসলে আলাদা করে আসলে নিজের মতো করে বই লিখেননি, আসলে ওই বইটাকে আসলে অনুসরণ করে বইটাকে সাজিয়ে নিজের মতো করে লিখছেন। প্রায় একই রকম বই, তেমন কোনো আসলে পার্থক্য নাই, এখানে আসলে নিজের কোনো গ্রামার টেকনিক বা অন্য কিছু দেওয়া নেই, একদম সেম। তাই আপনারা প্র্যাকটিস করার জন্য আসলে যদি প্র্যাকটিস করতে চান, প্রচুর পরিমাণে প্র্যাকটিস বিগত সালে প্রশ্ন, তবে আপনারা বইটি নিতে পারেন, এই বইয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে। আরেকটি বিষয় যে বিগত সালে বিশেষে প্রশ্নগুলো এখানে আলাদা করা নাই, কিন্তু প্রথমে একদম শুরু থেকে বিশেষে প্রশ্নগুলো আগে দেওয়া, যেমন 46 বিশেষ, 46, 45 সুন্দর করে সাজানো আছে। অনেক বই দেখবেন যে বিশেষে প্রশ্ন আলাদা করা আছে কিন্তু সিরিয়াল ওয়াইজ সাজানো নেই, এখানে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। এরপর পিএসসি অন্যান্য পরীক্ষার প্রশ্ন, এরপর প্রাইমারি নিবন্ধন, ভার্সিটি, ব্যাংকের প্রশ্ন এভাবে উপস্থাপন করা আছে। দেখেন এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে বিগত সালের প্রশ্ন। তো এই বই আসলে গ্রামারের টপিক আসলে বরাবর যে অন্যান্য বই যা থাকে এখানেও সেম আছে, কোনো পার্থক্য নাই আসলে। তো আরেকটি বিষয় হচ্ছে এই বই আমার কাছে যে ভালো লাগছে সেটা হচ্ছে বিরোচন যে অংশটা আছে, অনেকে বই দেখবেন যে আসলে বিরোচন অংশটা আলাদা কিনতে হয়, কিন্তু আসলে আপনার আলাদা কেনা লাগবে না, এই বিরোচন অংশ এই বইয়ে দেওয়া আছে। তবে একটা জিনিস সব থেকে বেশি অসুবিধা মনে হয়েছে, সেটা হচ্ছে বিরোচন অংশের পারিভাষিক শব্দ পরিমাণটা খুবই কম দেওয়া আছে। পারিভাষিক শব্দটা একেবারে একদম অল্প দেওয়া আছে, এখানে মাত্র এই 2 পৃষ্ঠা পারিভাষিক শব্দ দেওয়া। কেন স্যার তো অল্প দিয়েছেন স্যার ভালো জানেন, তবে আরও অ্যাড করলে ভালো হতো। এবং অন্যান্য যেসব পারিভাষিক আপনার বিরোচন অংশ আছে সেখানে আসলে কোনো কম নাই, সেগুলো যথেষ্ট পরিমাণে দেওয়া, মানে হিউজ পরিমাণে দেওয়া। আসলে সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমার রিভিউ দেখে আপনাদের বই কিনতে হবে এমন না, আপনারা বাজারে যে আরও 8-10টা বই দেখে যেটা ভালো মনে হয় আপনারা সেটাই কিনবেন। তবে আমি বলতে চাই যে আমি সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, আমি আসলে কারো দালালি করি না বা মার্কেটিং করি না, নিজে একজন চাকরি প্রত্যাশী আসলে। তো আমি চাইবো না যে আমার কোনো ভাই বা বড়ো ভাই বা ছোটো বোন আসলে ক্ষতিগ্রস্ত হোক, এটা আমি চাই না আসলে। চাই যে আমার দ্বারা কেউ উপকৃত না হোক, অন্তত যেন কেউ ক্ষতিগ্রস্ত না হোক, এটা আমি চাই। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, না মন চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে বলবো না। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তারা চাইলে আনসাবস্ক্রাইব করতেও পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।